হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আর এই যে আমি যেটা করছি সেটা হলো বোথ সাইড আঠা নিয়েছি। তো সেটা নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং সারদা মা এবং আমার স্বামীজির মানে কাঁধের কাজটা দিয়ে দিচ্ছি। জানেন, মানে যে হাড়গুলো পরাই, হাড়টা না বেরির মতো নিচের দিকে খালি পড়ে যায়, দেখতেও খারাপ লাগে। তো তাই আমি কি করি, ওই মালাটা যাতে একদম সেট হয়ে বসে যায় আর দেখতেও বেশ ভালো লাগে, তো সেই কাজটাই আজকে আগে করে নিচ্ছি। তারপরে সমস্ত কিছু রেডি করব, মানে পুজোর জন্য যেগুলো আমি প্রতিদিন রেডি করি, তো সেগুলোই রেডি করব। বেদিটা প্রথমেই পরিষ্কার করে নিয়েছিলাম, তো তারপরে থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তবে আজকে একটা কি ভুল হলো জানেন, থালা বাসনগুলো মাজার পরে আমি ওই যে উবুর করে রেখেছিলাম, তারপরে আর মোছা হয়নি। আর অতিরিক্ত গরম পড়েছে, একবার করে কাজ করছি আর একবার করে ফ্যানের তলায় বসে আছি। যার ফলে কী হয়েছে জানেন, মানে বাসনগুলো আর যেহেতু মাজার পরে ওই উবুর করে রাখার পরে আর মোছা হয়নি, তো একটু মানে ছোপ ছোপ দাগ হয়ে গেছে। তো তারপরেই ঠাকুরঘরটা মানে মুছে নিলাম, নিয়ে আর প্রথমেই আমার শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মা এবং স্বামীজির ওই গলার যে হারগুলো মানে পরাই, মানে প্রতিদিনই ওটা পরানো থাকে। তো এই কদিন খুলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম বলে আর পরানো হয়নি। তো যখন পরাচ্ছি তো তাই ভাবলাম বোথ সাইড আটা দিয়ে ভালো করে সেট করে বসিয়ে দিই। তো দেখতেও বেশ ভালো লাগে, দেখুন ভালো লাগছে না? তো আমার তো বেশ ভালো লাগছে। তো এইভাবেই যদি আমরা মালা, মানে যে কোনো মালা, আমি কৃষ্ণের মালাটাও যখন পরাই জানেন, কাঁধ থেকে একদিকের কাঁধে থাকে তো একদিকের কাঁধ থেকে খুলে যায়। তো তাই চেষ্টা করি যে বোথ সাইড আঠা দিয়ে যদি সেট করে দেওয়া যায় তো বেশ দেখতে ভালো লাগে। তো তারপরে ছাদ বাগানে জানেন এখন কেন যে ফুল কম হচ্ছে আমি জানি না। আর আপনাদের তো আগেই জানিয়েছিলাম মিলিবাগ লেগেছিল, তো তাই জন্য হয়তো ফুলটা একটু কম হচ্ছে। আর একটা গাছকে তো আমি পুরো কেটে দিয়েছি, পিঙ্ক কালার জবা যে অনেক হতো না, ওই গাছটা নিচেই ছিল, তো ওই গাছটা কেটে দিয়েছি। এত মিলিবাগ হয়ে গেছিলো যে গোটা গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো তারপরে ডালগুলো কেটে দিয়েছি, তারপরে দিলাম একতারা, আর হচ্ছে কিছুটা ফাঙ্গিসাইড দিয়েছি। তো দিয়ে স্প্রে করতে খানিকটা ভালো হয়েছে, কিন্তু ভালো হওয়ার সত্ত্বেও দেখলাম এখন ফুল একটু ছাদ বাগানে কম হচ্ছে। তো আজকে যে ফুলটা হয়েছে আপনাদের দেখালাম, যে জবা ফুলটা থোকা হয়ে ফুটেছে আর বেশ ভালো লাগছে। জানেন, এই ফুলটা অনেক দিন পরে ফুটলো, মানে গরমে ওই দু একবার ফুটেছিল। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি সমস্ত কিছু রেডি করছি। তবে আজকে বেশ কিছু কমেন্ট এসেছে, আপনাদের এই কমেন্টগুলো আমি একটু পড়ে নেব। তো চলুন কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। আর তার সাথে সাথে আমি যেগুলো রেডি করছি, আপনারা তো প্রতিদিনই আমার ভিডিও দেখেন এবং জানেন যে আমি প্রতিদিন কিন্তু আমার নিত্য পুজোতে আমি এইভাবেই সমস্ত কিছু আগে রেডি করে নিয়ে তারপরে পুজোয় বসি। তাহলে কি হয়, পুজোয় বসলে আর আমাকে নিচে উপর করতে হয় না, মানে একবার রেডি করে আবার ঠাকুরকে জল দেওয়া, এই রকমভাবে অগোছালোভাবে কাজটা করতে হয় না। সমস্ত কিছু পরিপাটি করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন আমিও এদিকে সমস্ত কিছু রেডি করতে থাকি, আর এরপরে আমি কমেন্টগুলো পড়ে নিই। চলুন, প্রথমেই কমেন্ট পড়বো আমার মিষ্টি একটি বোনের। তো বোনের নাম মৌমিতা। তো মৌমিতা লিখেছে, দিদিভাই তুমি কেমন আছো? ভাই কেমন আছে? আর পরীক্ষা কেমন হলো? হয়তো মনে করছো যে বোন ভুলে গেছে। না গো দিদিভাই, তোমাকে ভুলিনি। ফোনে রিচার্জ ছিল না, তাই তোমার ভিডিও দেখতে পাইনি। খুব মিস করেছি দিদিভাই এই কয়দিন। তোমাকেও মিস করছি আর তোমার ভিডিওগুলোকেও, তাই রিচার্জ করে সব ভিডিওগুলো দেখছি। তো এত সুন্দর একটা কমেন্ট করেছো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি ভালো আছি গো, ভাই ভালো আছে। ভাই তোমার খোঁজ নিয়েছে, কারণ ভাই এখন চিনে গেছে না, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে সবাইকেই মোটামুটি চিনে গেছে। তবে সবচেয়ে চেনা মানুষ হচ্ছে জ্যোতি। তো জ্যোতি কেমন আছো, যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই জানাবে। তো তার আগে মৌমিতাকে বলি, মৌমিতা তুমি আমার অনেক ভালোবাসা নিও গো। আর ঠিক আছে, তুমি সময় পেলে এই যে মূল্যবান সময় দিয়ে তুমি আমার ভিডিওটি দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর তুমি আমার অনেক আদরণীয়। আর মাঝে মধ্যে সময় পেলে তুমি কমেন্ট করো আমি জানি, কিন্তু তোমার ফোনে রিচার্জ ছিল না সেটা তো আমি জানি না। তবে আমারও মনে হচ্ছিলো যে কি হলো, মৌমিতা কেন আমাকে কমেন্ট করছে না, ওর কি কিছু হলো, এই সব চিন্তা আমারও হয় গো। আমিও তোমাকে ভীষণ মিস করেছি, আমি জানি না তুমি কতটা আমাকে বিশ্বাস করবে।
তো যাই হোক, তোমাকে আবারও অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এইভাবেই তুমি সময় পেলে আমাকে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এর পরের কমেন্টটি পড়ব। আরও একটি মিষ্টি বোন পল্লবী রয় লিখেছে, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ বোন। এইভাবেই সময় পেলে কমেন্ট করো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও। এরপরে আরও একটি মিষ্টি বোন মৌমিতা আচার্য, মাঝে মধ্যেই আমাকে বোনটি কমেন্ট করে। তো লিখেছে, খুব সুন্দর, তোমার পুজো দেখতে খুব ভালো লাগে, তোমার পুজো দেখে অনেক কিছু শিখি, লর্ডস অফ লাভ। তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি, ভিডিওর মাধ্যমে অনেক আদর নিও। আর এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো। আমি জানি তুমি আমাকে কমেন্ট করো। তো যাই হোক, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। এর পরের কমেন্টটি পড়ব আমার আরও একটি মিষ্টি বোন, সে হলো মোনালিসা। মোনালিসাকেও ভাই ভীষণ চেনে, মাঝে মধ্যেই তোমার ভাই খবর নেয় যে মোনালিসা আন্টি কেমন আছে। তো মোনালিসা লিখেছো, ভীষণ সুন্দর লাগছে ঠাকুর ঘর, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, তোমাকে আবারও ভালোবাসা জানাচ্ছি। এবং তুমি আমাকে সময় পেলেই কমেন্ট করো, এটা আমি জানি। আর তুমি আমাকে কমেন্ট করবেও, এবং ভাইয়ের তো খোঁজ নাও। ভাইও তোমার খোঁজ নিচ্ছিল, জানো তো, যে আমাকে কে কে কমেন্ট করলো। মাঝে মধ্যে ও তো কমেন্ট পড়ে উঠতে পারে না, কারণ পড়তে যায়। আর যখন পড়ে আসে তখন ও কমেন্টগুলো পড়ে, মানে ও আগেই দেখে নেয়, তারপরে আমাকে বলে। তো যাই হোক, তুমি অনেক ভালোবাসা নিও আর এইভাবেই সময় পেলে কমেন্ট করো। এর পরের কমেন্টটি আরও একটি আমার মিষ্টি বোন অঙ্কিতা। অঙ্কিতা লিখেছে, শুভ নববর্ষ, অনেক ভালোবাসা, তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। আর তুমি সুস্থ থাকার চেষ্টা করো গো। তোমার খোঁজ খবর যেন আমি মাঝে মধ্যে পাই, তুমি অল্প অল্প করে আমাকে লিখে জানিও। আর তুমি ভীষণ ভালো থেকো। আর দিদির আদর নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা জানাচ্ছি। এর পরের কমেন্টটি হলো আমার মিষ্টি একটি দিদিভাই, সরিতা দি। তো দিদিভাই লিখেছেন, নাইস, থ্যাংক ইউ দি। এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করবেন। আপনার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আপনি আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। এর পরের কমেন্টটি পড়ব শিখা মণ্ডল, আমার আরও একটি মিষ্টি বোন। তো লিখেছে, দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার কমেন্টটা পড়ার জন্য। তোমার পুজো খুবই সুন্দর, অসাধারণ। আর তোমার কথাগুলো তো আরও সুন্দর, কত কি সুন্দর করে কমেন্ট পড়ো, কি সুন্দর তাদের সাথে কথা বলো। খুব খুব ভালো মনের মানুষ তুমি। তুমি যে সকলের ভালো চাও, আর ভালো ঈশ্বর নিশ্চয়ই চান তোমার। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর তোমাদের সকলের অনেক অনেক মঙ্গল করুক। তো তোমাকে এত সুন্দর তুমি কমেন্ট করলে, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তুমি দিদির অনেক ভালোবাসা নিও। তো তোমার কমেন্ট, আমি এমনিতেই আমার কমেন্ট পড়তে ভালো লাগে, আর তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা মাঝে মধ্যেই সময় পেলে কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের কমেন্ট পড়বো গো, কেন কমেন্ট পড়বো না। তোমরা ছোট ছোট এত সুন্দর মিষ্টি একটি, মানে সব কটি বোনই আমার মিষ্টি বোন। তো এত সুন্দর মন ছোঁয়ানো, হৃদয় ছোঁয়ানো কমেন্ট করলে আমি কি না পড়ে থাকতে পারি বলো। তো যাই হোক, তুমি দিদির অনেক অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই সময় পেলে কমেন্ট করো। আর ঈশ্বর শুধু সকলের নয়, ঈশ্বর আমার এই যে সকল বোন ভাই এবং আমার কাকিমণির বয়সী যারা আমাকে কমেন্ট করে, ঈশ্বর যেন সকলের মঙ্গল করে। আমি যে ঈশ্বরের সামনে বসে পুজো করি, তো আমি কি নিজের জন্যই আমার চাওয়া পাওয়া থাকে, সকলের জন্যই যেন চাওয়া পাওয়াটা থাকে। আর তোমাদের এই যে এত সুন্দর শুভকামনা, তো এর জন্য আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে এত সুন্দর শুভকামনা জানাও। তো তোমাকে আবারও অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই সময় পেলে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। এরপরে আরও একটি মিষ্টি বোন পৌলমী ব্যানার্জি। তো লিখেছে, পাশে আছি, অসংখ্য ধন্যবাদ, এইভাবেই ভালোবাসা দিও। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন রিমা বেরা লিখেছে, দিদি তোমার পুজো দেখতে খুব ভালো লাগে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, নাম ঋদ্ধিমা। ও তোমার সব পুজোর ভিডিও দেখে, তোমার কথাগুলো খুব ভালো। তো ঋদ্ধিমা, তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি সোনা। তুমি অনেক ছোট্ট, আমার মনে হচ্ছে ডিপিতে যে ছবিটা আছে সেটাই কি ঋদ্ধিমার ছবি। পরের ভিডিওতে কিন্তু কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবে।
রিমা তোমাকে বলছি যে ডিপিতে যার ছবি আছে সেটাই কি ঋদ্ধিমা? ভীষণ সুন্দর দেখতে, ভীষণ কিউট, ভীষণ মিষ্টি দেখতে। তো ভিডিওর মাধ্যমে ঋদ্ধিমাকে অনেক অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি সোনা। তুমি আমার অনেক ভালোবাসা নিও। আর তার পাশাপাশি রিমাকেও আমার অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি। তো তুমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবে এবং কমেন্ট করবে। তো এরপরে আরও একটি আমার মিষ্টি বোন পূর্ণিমা তো লিখেছে, দিদিভাই আমি পূর্ণিমা বলছি, আমার বাড়ি বনগাঁ। দিদিভাই তোমার পুজো খুব খুব সুন্দর লাগলো। দিদিভাই তোমার বাড়িটা কোথায় বলবে? আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি গো, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আমি ভিডিওটি করি। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও পূর্ণিমা, আর শুভকেও অনেক ভালোবাসা জানিও। শুভ যেহেতু ছোট্ট তোমার বেবি, তো তাকেও আমার ভালোবাসা জানিও। আর পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও। এর পরের কমেন্টটি পড়বো। এর পরের কমেন্টটি হচ্ছে আমার মিষ্টি একটি সোনা। তো লিখেছে, সে ক্লাস 6-এ পড়ে, নাম হচ্ছে দীপাংশু মুখার্জি। তো লিখেছে, আমি ভাই, আমি আপনার একজন ক্লাস 6-এ পড়া সাবস্ক্রাইবার। আমার আপনার ভিডিও দেখতে খুব খুব ভালো লাগে। আমার নামটা দীপাংশু মুখার্জি। এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো আমি আগের ভিডিওতে দীপাংশুকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তো বুঝতে পারি না, কারণ অনেক সময় আইডিতে নাম থাকে, ছেলেদের নাম থাকে, তো হয়তো কোনো বোন কমেন্টই করছে, তো সেটা তো বুঝতে পারি না। তাই তোমাদের জানাই যে তোমরা কোথা থেকে বলছো এবং নামটা অবশ্যই জানাবে, তাতে কি হয় আমার নামটা নিতে একটু সুবিধা হয়। তো বাবু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তুমি আন্টির অনেক অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই সময় পেলে কমেন্ট করো গো। তো তোমাকে আবারও অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এরপরে আরও একটি মিষ্টি বোন শতাব্দী মণ্ডল, তুমি লিখেছো, দিদি তোমার গণেশ ঠাকুরটার প্রাইসটা বলবেন, আর কোথায় পাবো? গণেশ ঠাকুরটার প্রাইস বোধহয় 400 কত টাকা নিয়েছিল সম্ভবত। হ্যাঁ, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, কারণ অনেক দিন আগেই নেওয়া তো, এক বছর হয়নি, ওই 8-9 মাস হয়েছে। আর আমি আমার লোকাল মার্কেট থেকে কিনেছি গো। তুমি ওখানে চেষ্টা করো, আমার যদি মানে ভিডিওটা দেখে স্ক্রিনশট নিতে পারো। আর তোমাদের লোকাল মার্কেটে কোনো যদি ঠাকুর যেখানে বিক্রি হয় আর কি, পাথরের ঠাকুর বিক্রি হয়, সেখানে দেখিও যদি ওনারা এনে দিতে পারেন বা ওখানে যদি পাওয়া যায়। আর আমি তো আমার লোকাল মার্কেট থেকে নিয়েছি, তাই আমি কোনো রকম লিঙ্ক দিতে পারছি না। যদি অনলাইন থেকে নিতাম তাহলে লিঙ্কটা অবশ্যই দিতাম। তো তোমার এই কমেন্টটি খুব সুন্দর। তো তুমি এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে দিদিকে কমেন্ট করো, আর তুমি আমার অনেক ভালোবাসা নিও। তো আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার পুজোটা প্রায় শেষের মুহূর্তে আমি চলে এসেছি। আর দেখুন আমার সরস্বতী মাকে, ওই যে থোকা যে জবা ফুলটা হয়েছিল ওটা আমার সরস্বতী মাকে দিলাম। আর আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে, সারদা মাকে এবং স্বামীজিকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আপনাদের কমেন্ট যদি না পড়ি, আপনাদেরও মনটা হয় যে দিদিভাই আজকে কমেন্ট পড়লো না, তাই আপনাদের কমেন্টটা পড়লাম। আর চলুন আরতিটা করে নেওয়া যাক। আর আমার বেদিটা আমি আমার অল্প ফুলের মধ্যেই আমি আজকে সাজিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।